এখানে 9খানা ডিম আছে, পেঁয়াজ আছে, আলু আছে। তো ডিম কষা করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে দেবো। এখানে হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমটা ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। জিরে, গরম মশলা, পেঁয়াজটা চপ করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে। বন্ধুরা, এই ডিমটা বানাতে গেলে পেঁয়াজ একটু বেশি দিতে হবে। এটা শুধু তো পেঁয়াজ, আর তো কিছু না। একটু টমেটোর সস দেবো, খালি টমেটো দেবো না, টমেটোর সস দেবো। এটা খেতে খুব ভালো হয়। আদা না, রসুন না, শুধু পেঁয়াজ আর টমেটোর সস দিয়ে এটা খেতে দুর্দান্ত। এটা রুটির সাথে বেশি ভালো যায়, রুটি, পরোটা, লুচি ভালো লাগে খেতে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। একটু টমেটোর সস দিয়ে দেবো। টমেটো সস দিলে আর চিনি দেওয়ার দরকার নেই। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এই চামচে সব 1 চামচ করে দিয়েছি। আর আদা দিইনি, রসুন দিইনি। দিয়ে ভালো করে এটা কষাবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। তো বন্ধুরা, আজকে আমার বাড়ির লোক কেউ চায় না যে আমি ভিডিও করি, তাও আমি জোর করে করছি। যদি আপনাদের ভালোবাসায় কোথাও মানে একটু এগিয়ে যাওয়া যায়, তো নিজে নিজে ক্যামেরা ধরি, মানে ফোন ধরি, নিজে নিজে রান্না করি। সেই জন্যে এদিক ওদিক হয়ে গেলে বন্ধুরা কিছু মনে করবেন না। এদিক ওদিক হয়ে যেতে পারে, আমি একা একা করি তো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই। এবার আলুটা সিদ্ধ হোক। বন্ধুরা, আমি আগে অল্প নুন দিয়েছিলাম, এখন ফের দিলাম। আমি একটু ঝোলটা টেস্ট করলাম, একটু লাগবে তো দিয়ে দিলাম। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে। কত সুন্দর ডিম কারি হয়ে গেল। টমেটোর সস আর পেঁয়াজ, আর কিছু না। ও না, জিরে পাউডার যা দিয়েছি সব দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, হয়ে গেছে ডিম কষা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।